ওরা নারী পুরুষের এই মেলামেশা পছন্দ করে না, এত সংকীর্ণ মন ওদের। আচ্ছা, আপনার নিশ্চয় জানা আছে বৌদ্ধ ধর্মের দুটি গ্রুপ, একটি হচ্ছে হীনযান, অন্যটি হচ্ছে মহাযান। হীনযানকে মহাযান গ্রুপ বলে সংকীর্ণ মৌলবাদী, কারণ তারা বুদ্ধর আদর্শকে চর্চা করত। মহাযান গ্রুপ নিজেদেরকে প্রগতিশীল, আধুনিক ও মানবিক বলে মনে করে, ঠিক আপনাদের মতো। তাদের সংস্কৃতিও কিছুটা আপনাদের মতো, অর্থাৎ হিন্দু ব্রাহ্মণদের সংস্কৃতির কাছাকাছি। পরিণামে ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের উৎপত্তি হলেও ভারতে আর তাদের অস্তিত্ব নাই বললেই চলে। তারা হিন্দু ধর্মে বিলীন হয়ে গেছে। এখন যদি প্রশ্ন ওঠে আপনাদের সংস্কৃতি হিন্দু ধর্মের অনেক কাছাকাছি বলে, এবং বাংলাদেশের বেশিরভাগ মুসলমান ইসলাম সম্পর্কে অজ্ঞ, তাই সেই সুযোগটা কাজে লাগিয়ে আপনারা বৌদ্ধ ধর্মের মহাযানের মতো হিন্দুদের সাথে একাকার হয়ে যেতে চান, তাহলে এর জবাবে আপনি কি বলবেন? এটা হলো পাগলের প্রলাপ। আরে মিয়া, কাছাকাছি থাকলেও আমরা আলাদা থাকবো। মানে গোসল করব তবু চুল ভিজাবো না। যা বলেছেন আর কি। আচ্ছা শোনেন, আধুনিক দুনিয়ায় সুদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা সুদ খাই, আরে দুনিয়ার সঙ্গে তাল মিলাতে হবে তো। মদও চলবে, নাচ গান, সুন্দরী প্রতিযোগিতা, ফ্যাশন শোবই চলবে। আরে আমাদের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে না, তারা এইসব প্রতিযোগিতার স্পন্সর করে। আমাদের মিডিয়াগুলি রাত দিন দিন রাত এইসব অনুষ্ঠান প্রচার করে। আধুনিক হতে হবে তো, আমরা তো আর এখন 1400-1500 বছর পিছায় থাকবার পারি না। কিন্তু ইতিহাস বলে 1500 বছর পূর্বে সমাজে সুদ, মদ, নাচ গান ও ব্যভিচারের প্রচলন ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সেই সব সমাজ থেকে দূর করে দেন। এখন আপনার কথা শুনে মনে হচ্ছে তারা মৌলবাদী না, বরং আপনারাই মূলের দিকে ফিরে যাচ্ছেন। আহা, আপনি মিয়া বুঝবার পারতেছেন না। যাজ্ঞা শোনেন, দুনিয়া এখন আধুনিক। এই আধুনিক দুনিয়ায় ওরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করবার চায়, কিন্তু এই আধুনিক দুনিয়ায় ওটা সম্ভব না। তাই আমরা নিজেরা আইন বানাই, উন্নত দেশ থেকে আইন ইম্পোর্ট করি, আর রাসূলের আদর্শের কথা বলেন, সম্ভব না। সম্ভব না, সম্ভব না। আরে তখন রকেট, যন্ত্রপাতি, স্যাটেলাইট, কম্পিউটার এসবের কিছুই ছিল না। আর এসব না থাকলে মানুষ থাকে এক অবস্থায়, আর এইসব থাকলে মানুষ থাকে অন্য অবস্থায়। আচ্ছা, আপনাদের পূর্বের নেতারা যখন বেঁচে ছিলেন তখন তো কম্পিউটার আবিষ্কার হয়নি, ইন্টারনেট, মোবাইল ফোন আসেনি, তাহলে এখন আপনারা তাদের আদর্শ কিভাবে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন? আরে মিয়া, এসব মৌলবাদী মার্কা প্রশ্ন করবেন না তো। তবে জানবেন, আমাদের নেতাদের আদর্শ প্রতিষ্ঠা করবার লাগা আমরা শহীদ হইবার পারি। এই যে বললেন শহীদ হবেন, আচ্ছা আপনাদের নেতাদের আদর্শ প্রতিষ্ঠার জন্য যদি একজন অমুসলিম নিহত হয়, তবে কি তাকে আপনারা শহীদ বলবেন? নিশ্চয়, নিশ্চয় বলবো। কেন, আপনারা দেখেন নাই আমরা একটা রাস্তার নাম দিচ্ছি শহীদ দেবেন্দ্রনাথ সড়ক? তবে সুখবর হলো এই যে আমরা আল্লাহর আইন আর রাসূলের আদর্শকে অশ্রদ্ধা করি না। আরে ওরা ওই একটা জায়গায় আঁকড়ে ধরে আছে বইলা আমরা ওগুলো মৌলবাদী বলি। আপনাদের মন গড়া আইনের বিরুদ্ধাচরণ করলে আপনারাও তাদের উপরে উগ্রভাবে চড়াও হন, সেদিক দিয়ে আপনারাও তো মৌলবাদী। না না না, এটা অবশ্য আপনি ঠিক কইলেন না। আচ্ছা, আপনাদের মন গড়া নিয়মে বা আইনে আপনাদের তো উন্নতি হচ্ছে না। আরে মিয়া, কে কইছে উন্নতি হচ্ছে না? কত বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট, মিল, কলকারখানা হয়েছে, এসবের খবর রাখেন? সংসার থাকলে হাড়ি পাতিল, বদনা, গ্লাস এগুলি বাড়ে, তাকে কি আপনি উন্নতি বলবেন? কেন? আরে আপনি এমন কোন মন্ত্রী, মিনিস্টার, এমপি, সচিব, সরকারি কর্মকর্তা, এমনকি পাতি নেতাও দেখাবার পারবেন যে যার গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, সয় সম্পত্তি এসব নাই? কেন পারবেন না? আমি দেশ ও জনগণের উন্নতির কথা বলছি। আজও দেশের সাধারণ মানুষের উন্নতি হয়নি। আজও নদীর পার ভাঙে, বাঁধ ভাঙে, বন্যায় মানুষ মরে, চারিদিকে অভাব, আর রাস্তায় আজও ভিখারি, ফুটপাতে লোক ঘুমায়, চারিদিকে অসংখ্য বস্তি। আজও দেশের মধ্যে কোন্দল, হানাহানি, হরতাল, মিছিল। আচ্ছা, হরতালের নামে আপনাদের ছাত্র সমাজ, নারী ও কিশোর ছেলেরা মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করে, গাড়ি ভাঙচুর করে, দেশের সম্পদ নষ্ট করে,
ভবিষ্যতে এরাই তো দেশের নেতা হবে, তাই না? মানে তারাই তো আমাদের উত্তরাধিকার। আচ্ছা, আপনারা তো নামাজ রোজা করেন। হ্যাঁ 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 করি, তবে যখন মন চায় আর কি। তারপরেও আমরা আল্লাহর আইন আর রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করবার চাই না, কারণ আমরা প্রগতিশীল। আচ্ছা, ধরুন আপনি আপনার দলের কোনো নিয়ম নীতি মানলেন না। আরে মিয়া, মানবো না কেন, মানবো না কেন? আরে না মানলে আমাকে দলে রাখবে, ঘাট ধরে বের করে দেবে না? ঠিক বলেছেন। এই যেমন সামান্য একটা অফিসের নিয়ম না মানলে সে অফিসে তার চাকরিটাই চলে যায়। ঠিকই কইছেন। মুসলমান বলে দাবি করা মানে আল্লাহর দলে থাকা। এখন দলে থেকেও আপনি আল্লাহর আইন মানেন না, রাসূলের আদর্শ অনুসরণ করেন না, বরং বলা যায় আপনি আল্লাহ ও রাসূলের আইনের বিরুদ্ধে অবস্থান করছেন, সেই সব আইন ও আদর্শ প্রত্যাখ্যান করছেন। অন্যদিকে মুসলমান বলে দাবি করে আল্লাহর সঙ্গে এবং বিশ্ববাসীর সঙ্গে প্রতারণা করছেন। এরপরেও কি আপনি মনে করেন আপনি আল্লাহর দলে আছেন, অর্থাৎ আল্লাহর কাছে আপনার সদস্য পদ আছে? হাসাইলেন মিয়া, কেন থাকবো না? আমাদেরকে যারা সাপোর্ট করে তারাও মুসলমান থাকবো, আরে আল্লাহর দলে তারাও থাকবো। কি করে? আরে মিয়া, আমাদের পীর আছে না, মাজার আছে না, তাছাড়া বিশাল একটা আলেম শ্রেণী আছে। আরে দেখেন না, যে সব নাস্তিক মরলে কবরই যাওয়ার চায় না, আরে তাদের লাশ কেউ ধরে না, গোসল করাইয়া জানাজা পড়াইয়া কবর দিই। এসব আলেমরা আমাদের সাপোর্ট করে, আমরাও সম্মান করি, তাদের প্রয়োজন মেটায়, তাদের দোয়ার বরকতে আমাদের 7 খুন মাপ। আরে নইলে কি নেতা থাকবার পারি? আল্লাহ তো আমাদের নেতা বানাইছে। আল্লাহ তো নমরুদ ফেরাউনকেও নেতা বানিয়েছিলেন না, মানে শেষ বিচারের দিন আল্লাহ তো আর নেতা বলে কাউকে খাতির করবেন না। আল্লাহ দেখবেন কে কতটা তার আইন মেনে চলেছে, তার উপরেই তিনি ফায়সালা করবেন। তা যাকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। সংগ্রামী দেশবাসী, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দীর্ঘ সাক্ষাৎকার অনুষ্ঠান দেখে আমরা একথা বুঝতে পেরেছি যে একতাবদ্ধ না থাকার কারণে আজ মুসলমানদের অবস্থা কৃতদাসের চেয়েও শোচনীয়। তাই আসুন ইসলামের আদর্শকে কেন্দ্র করে আমরা একতাবদ্ধ হই। যারা মুসলমানদেরকে বিভক্ত করে রেখেছে সেই সব নেতা পীর আলেমদেরকে আমরা ইসলামের দাবি বুঝাই। যদি তারা বুঝতে না চায় তবে সেই সব নাফসের পূজারীকে আমরা জীবনের সর্বক্ষেত্রে বর্জন করি। মনে রাখবেন, মনে এক বাইরে আর এক, তারা দুষ্কৃতিকারী, আর দুষ্কৃতিকারীরা আজীবন স্বার্থ নিয়ে কোন্দল করে, কখনোই একতাবদ্ধ হতে পারে না। ওই হুজুর বাবার দরগা, কেউ বেয়াদবি করবি না। আয় বড় কামের হুজুর, এমন কামের হুজুর আর পাইবা না। ওয়ালাইকুম আসসালাম। আরে মিয়ারা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, খুব ভালো আছি। আচ্ছা আচ্ছা, বসেন বসেন, বয়া পড়েন বয়া পড়েন। টিভিতে আপনার সাক্ষাৎকার দেখছি আতিক ভাই, খুব ভালো হয়েছে, একেবারে কড়া কড়া জবাব দিচ্ছেন। আরে মিয়া, আগামীকালকার পত্রিকা দেখো, আরে মৌলবাদীকে একেবারে ধুইয়া লাইছি। যাবগা, আমি আবার একটু ব্যস্ত আছি, বুঝছো? মোস্তফা ভাই, আরে ওই মোস্তফা ভাই, আরে শোনেন শোনেন, আরে মোস্তফা ভাই শোনেন, আগামী শুক্রবার বাদ জুমা দরবার শরীফে কাঙালি ভোজেব, সেখানে 10টা গরু আর 20টা খাসি বি জমা হইব। আরে চিন্তা করেন না মিয়া, সব খরচ বি আমি চালাইব। হ্যাঁ, কিসের লেগে আতিক ভাই? আরে মিয়া পাগল নাকি? হ্যাঁ, আরে সামনে ইলেকশন না, ইলেকশনের আগে যদি পাবলিক একটু না খাওয়ান যায় তাহলে কি তার আমার কথা কইব? কইব না।
আচ্ছা যজ্ঞা তো মস্ত বাবাই